Welcome to back. I'm Shahaparan from 10 Minutes This channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে অডিও রেকর্ড ফাইলটির নয়েজ রিমুভ করবেন ক্যামটাসিয়া সফটওয়্যারটি দিয়ে। আপনারা যারা ইউটিউবে কাজ করেন, আপনাদের রেকর্ডিং করতে গিয়ে বিভিন্ন প্রবলেম হয়। রেকর্ডিং করতে গিয়ে আপনাদের আশেপাশের যে সাউন্ডগুলো হয় ওইগুলো আপনার রেকর্ডিংয়ে থেকে যায়। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার ভিডিওতে আর বাহিরের নয়েজগুলো থাকবে না। সো কিভাবে আপনি নয়েজগুলো রিমুভ করবেন ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেব। আর আপনাদের জন্য কিছু স্পেশাল টিপস রয়েছে রেকর্ডিং করার জন্য, যে পদ্ধতিগুলি আপনারা অবলম্বন করবেন। নাম্বার 1, আপনি যখন রেকর্ড করবেন ঘরের দরজা জানালা এবং আপনার মাথার উপরে থাকা ফ্যানটিও অফ করে নেবেন, আশেপাশের সাউন্ডগুলো যাতে আপনার রুমের ভিতরে না আসতে পারে। নাম্বার 2, রেকর্ড করার উপযুক্ত সময় ভোর সকালে, বিকাল 1টা থেকে 3টার মধ্যে, রাত 9টার পরে। এই সময়গুলোতে যদি আপনি রেকর্ড করেন তাহলে বাহিরের নয়েজগুলো অন্যান্য সময়ের তুলনায় কম থাকবে। নাম্বার 3, আপনি যখন রেকর্ড করবেন আপনার আশেপাশে অ্যাকোস্টিক ফোম ইউজ করতে পারেন, তাহলে বাহির থেকে যেই নয়েজটা আসবে ওইটা ফোমের মধ্যে থেকে যাবে, আপনার মাইক্রোফোন পর্যন্ত আসবে না। নাম্বার 4, আপনি যখন রেকর্ড করবেন আপনার মাইক্রোফোনের ভলিউমটা কমিয়ে নেবেন, পুরোটা দিবেন না। এই যে এখানে এটা যদি আপনি ফুল করে দেন তাহলে আপনার বাহিরের সাউন্ডটা বেশি ক্যাচ করবে। এটা হচ্ছে মিডিয়াম রাখবেন, তাহলে বাহিরের সাউন্ডটা আর হবে না। এখন হচ্ছে আমরা দেখে নেব কিভাবে অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদেরকে ক্যামটাসিয়া সফটওয়্যারটিতে যেতে হবে। দেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি অডিও নিয়ে এসেছি আগে থেকেই। এখন হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে নয়েজটি রিমুভ করবেন তার আগে আমরা একবার প্লে করে দেখে নেই ফাইলটিতে কিরকম সাউন্ড আসে। হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম সাউন্ড হচ্ছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে চলে যাব আমাদের যে ফাইলটি প্রথমে থাকবে এখানে, তারপরে আমরা চলে যাব এখান থেকে অডিও ইফেক্টস, এখান থেকে নয়েজ রিমুভাল, এটাকে টেনে ধরে আমরা অডিওতে রেখে দিব জাস্ট। এখন হচ্ছে আমরা প্লে দিব আরেকবার। হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে যে বিষয়টি, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন রেকর্ড করা ফাইলটিতে বাহিরের কোনো সাউন্ড ক্যাচ করছে না। খুবই ইজি, খুবই সহজ। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার আর অডিওতে নয়েজ থাকবে না, আমি বিশ্বাস করি। সামনে আবার নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনাদের জন্য আরও কিছু ভিডিও সাজেস্ট করছি আমি, আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন। আর নেক্সটে কীরকম ভিডিও চাচ্ছেন, কিসের উপর টিউটোরিয়াল চাচ্ছেন, ওইটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। বাই বাই।